আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম অজামিল এর উপাখ্যানের প্রথম পর্যায়টি কি, যে শুকদেব গোস্বামী তিনি পঞ্চম স্কন্ধের মধ্যে তিনি বর্ণনা করছিলেন নরকের কথা। 26তম অধ্যায়ে পঞ্চম স্কন্ধের শেষের দিকে ছিল শুকদেব গোস্বামী, তিনি হচ্ছেন নরকের বর্ণনা দিচ্ছিলেন। আর এই নরকের বর্ণনায় পরীক্ষিত মহারাজ একজন বৈষ্ণব, তো বৈষ্ণব থাকায় তার হৃদয়টা স্বাভাবিকভাবেই অত্যন্ত কোমল। কোমল থাকার জন্য পরীক্ষিত মহারাজের অত্যন্ত তার হৃদয়ে তিনি করুণা অনুভব করলেন। তো করুণা অনুভব করে তিনি সুখদেব গোস্বামীকে বলছেন যে, হে প্রভু, আমাদের এই যে জগৎ জীব, তারা কিভাবে উদ্ধার পাবে, কিভাবে পাপ থেকে মুক্ত হতে পারবে। পরীক্ষিত মহারাজ তিনি বর্ণনা করছেন যে আমরা দেখেছি যে কিভাবে পরীক্ষিত মহারাজ চাইছেন যাতে করে এই জড়জগতের জীব কেউ যেন এই ওই সুখ দুঃখ পাপ পুণ্যের এই চক্রের মধ্যে হাবুডুবু না খায়। কখনো তারা স্বর্গে উন্নত লোকে যাবে, কখনো আবার কুকর্মের জন্য নিম্ন লোকে যাবে। তো কিভাবে এই পাপ পুণ্যের চক্র থেকে চিরতরে তারা মুক্ত হয়ে যেতে পারে, কিভাবে পাপ গুলোকে খণ্ডন করা যেতে পারে, তো এই উপায় জানতে চাইছেন কার কাছে? শুকদেব গোস্বামীর কাছে। আর শুকদেব গোস্বামী এবারে বলছেন যে কিভাবে পাপ টেম্পোরারি ভাবে বা ক্ষণস্থায়ী সাময়িক ভাবে নিশ্চিহ্ন হয়, আর কিভাবে পাপ একেবারে চিরস্থায়ী ভাবে নিশ্চিহ্ন হয়। সাময়িক ভাবে যেটা নিশ্চিহ্ন হয় সেটা হচ্ছে গিয়ে পুণ্য কর্ম। আমরা দেখেছি গত ক্লাসে, আমরা দেখেছি, পড়েছি আমরা যে সাময়িক পুণ্যকর্মের মাধ্যমে, সাময়িক পুণ্যকর্ম, দেব দেবী আরাধনা বা বিভিন্ন ধরনের উপায় উপক্রম, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মাধ্যমে, প্রায়শ্চিত্ত, এগুলোর মাধ্যমে সাময়িকভাবে পাপ নষ্ট হয়। কিন্তু পাপ করার যে প্রবণতা, পাপ করার যে সমস্ত উদ্বেগ, সেগুলো নষ্ট হয় না। পাপ বীজ রূপে পাপ আমাদের হৃদয়ে থেকে যেতে পারে। আর যখনই বীজ রূপে পাপ থেকে যাবে, তখন হচ্ছে গিয়ে পাপটা কিসের মতো? আমরা দেখেছি, লাস্ট পড়েছিলাম যে বাঁশ ঝাড়ের নিচের যে শলা রয়েছে, সেই শলাগুলোর মতো আবার সেটি মাথা চারা দিয়ে উঠতে পারে। এই যে প্রথম অধ্যায়, ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ে অজামিল উদ্ধার নামক উপাখ্যানে আমরা রয়েছি। তো এই যে 13 থেকে 14 পর্যন্ত আমরা পড়েছিলাম, 13-14 পর্যন্ত আমরা পড়েছিলাম কি এইভাবে ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত শ্রদ্ধা সমন্বিত ধীর ব্যক্তি তার দেহ, বাণী এবং মনের দ্বারা কৃত সমস্ত পাপ থেকে সাময়িকভাবে পবিত্র হন। সেই পাপগুলি বাঁশঝাড়ের নিচে শুকনো লতার মতো, যেগুলি আগুনে পুরানো হলেও তাদের মূল থেকে প্রথম সুযোগেই আবার সেই লতাগুলি গজাতে থাকে। সুযোগ পেলেই লতাগুলো গজাতে শুরু করে দেয়। মূল থেকে শুকনো পাতার মতো পুড়িয়ে গেলেও সেগুলো থেকে আবার গজাবে। তো ঠিক সেরকম এই আমাদের পুণ্য কর্ম দিয়ে যদি আমরা পাপগুলোকে নষ্ট করতে চাই, তাহলে এই পাপগুলো সাময়িক ভাবে নষ্ট হয়, সেটি কখনো একেবারে বা চিরতরে নষ্ট হয় না। তো এই জায়গাতে খুব সুন্দরভাবে সুখদেব গোস্বামী তিনি হচ্ছেন গিয়ে বর্ণনা করছেন। তো এই সমস্ত তাৎপর্যগুলো আমরা পরবর্তীতে যখন আসব, আমরা এটা পড়ব অবশ্যই। শ্লোক 15। কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা
অঘম ধুনন্তি কার্ষ্ণেন নিহারমিব ভাস্কর। যারা সম্পূর্ণরূপে শুদ্ধ কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছেন তারাই কেবল পাপ কর্মরূপ আগাছাকে সমূলে উৎপাটিত করতে পারেন এবং সেই আগাছাগুলির পুনরুদ্গমের আর কোনো সম্ভাবনা থাকে না। দেখুন, কৃষ্ণ ভক্তি যারা করছেন, শুদ্ধ কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করছেন, তারা পাপ কর্মরূপ আগাছাকে সমূলে উৎপাটিত করতে পারে। সেই আগাছাগুলির পুনরুদ্গমের মানে আবার গজানোর, আবার উঠে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই থাকে না। ভগবত ভক্তির অনুশীলনের প্রভাবেই কেবল তা সম্ভব হয়। ঠিক যেমন সূর্য তার কিরণের দ্বারা অচিরেই কুয়াশা দূর করে দেয়, অচিরেই কুয়াশা দূর করে দেয় সূর্য যেমন। হ্যাঁ, এই তাৎপর্যটা খুব ইম্পর্টেন্ট। এই তাৎপর্যটা শেষ হয়ে গেলেই আমরা চলে যেতে পারবো ডিরেক্টলি কোথায়? অজামিলের উপাখ্যানের মধ্যে আমরা চলে যাব। এই তাৎপর্যটা আমরা একটু পড়বো, একটু সবাই একটু রেইজ হ্যান্ড করুন সমস্ত ভক্তরা, আপনারা এক এক করে পড়বেন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই তাৎপর্যটা, কিভাবে পাপ থেকে আমরা মুক্ত হতে পারি পার্মানেন্টলি। হ্যাঁ, শোভন মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। পূর্ববর্তী শ্লোকে শ্রীল সুখদেব গোস্বামী বাঁশগাছের ঝাড়ের তলায় শুকনো লতাগুল্ম যেমন আগুনে ভস্মীভূত করা হলেও মাটিতে তার শিকড় থাকার ফলে পুনরায় তাদের গজিয়ে ওঠার সম্ভাবনার দৃষ্টান্তটি দিয়েছেন, তেমনি জ্ঞানাগ্নির দ্বারা পাপরূপ লতাগুল্ম দগ্ধ হলেও ভগবত ভক্তির স্বাদ না পাওয়া পর্যন্ত পাপের মূল বিনষ্ট হয় না এবং তাই পাপ বাসনার পুনরুদ্গমনের সম্ভাবনা থাকে। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 14 নম্বর অধ্যায়ে 4 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে, শ্রেয়শ্রিতম ভক্তি মোদস্য তে বিভো ক্লিশ্যন্তি তে কেবল বোধ লব্ধয়ে। মনোধর্মী জ্ঞানীরা পাপ এবং পুণ্য কর্মের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে জড় জগৎকে জানবার জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু ভগবত ভক্তিতে স্থিত না হওয়া পর্যন্ত জড়জাগতিক কার্যকলাপের প্রবণতা থেকে যায়। তারা অধঃপতিত হয়ে সকাম কর্মে লিপ্ত হয়। কিন্তু কেউ যদি ভগবত ভক্তি পরায়ণ হন তাহলে পৃথকভাবে প্রচেষ্টা না করা সত্ত্বেও তার জড় সুখভোগের বাসনা আপনা থেকেই দূর হয়ে যায়। ভক্তি পরেশানুভব বিরক্তিরন্যত্র চ। কেউ যদি কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হন তাহলে পাপ এবং পুণ্য উভয় প্রকার জড়জাগতিক কর্মের প্রতি তার বিতৃষ্ণা আসবে। সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তির স্বাদ। পুণ্য এবং পাপ উভয় প্রকার কর্মই অবিদ্যাজনিত, কারণ শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে জীবের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্য কোনো কর্ম করার প্রয়োজন হয় না। তাই কেউ যখন ভগবত ভক্তির স্তরে পুনঃপ্রতিষ্ঠিত হন তখন তিনি পাপ এবং পুণ্য উভয় প্রকার কর্মের প্রতি অনাসক্ত হয়ে কেবল শ্রীকৃষ্ণ সন্তুষ্টি বিধানে আগ্রহ হন। এই ভক্তির পন্থা বাসুদেব পরায়ণ সমস্ত কর্মের ফল থেকে মানুষকে মুক্ত করে। মহারাজ পরীক্ষিত যেহেতু একজন মহান ভক্ত ছিলেন, তাই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড সম্বন্ধে তার গুরুদেব শ্রীল সুখদেব গোস্বামীর উত্তরগুলি তার সন্তুষ্ট বিধান করতে পারেন। তাই শ্রীল সুখদেব গোস্বামী তার শিষ্যর অন্তরের কথা খুব ভালোভাবে অবগত হয়ে ভগবত ভক্তির দিব্য আনন্দময় পন্থা তার কাছে বিশ্লেষণ করেছেন। এই শ্লোকে ব্যবহৃত কেচিৎ শব্দটির অর্থ হচ্ছে অতি অল্প কয়েকজন। সকলেই কৃষ্ণ ভক্ত হতে পারে না। ভগবত গীতার 7 নম্বর অধ্যায়ে 3 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বিশ্লেষণ করেছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ আততি স্বিদ্ধয়ে ইয়াত তামোক স্বিদ্ধানাং কশ্চিন মাম বেত্তি তদ্বতা। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর হাজার হাজার সিদ্ধুদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন। বস্তুত পক্ষে কেউ শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে জানতে পারে না, কারণ পুণ্যকর্মের দ্বারা অথবা সর্বোচ্চ স্তরের জ্ঞান লাভ করার দ্বারা শ্রীকৃষ্ণকে জানা যায় না। প্রকৃতপক্ষে সর্বোত্তম জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। যে সমস্ত নির্বোধ মানুষরা শ্রীকৃষ্ণকে জানে না তারা অহংকারে মত্ত হয়ে মনে করে
যে তারা মুক্ত হয়ে গেছে, কিন্তু কৃষ্ণ কিংবা কৃষ্ণ অথবা নারায়ণ হয়ে গেছে, এটি হচ্ছে অবিদ্যা। ধন্যবাদ ভগবত ধন্যবাদ মাতাজি, ধন্যবাদ। হরে কৃষ্ণ। এটি খুব সুন্দর যে আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে কিভাবে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আবার হাজার হাজার সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বগত ভাবে জানেন। ভগবান এখানে ভগবত গীতার শ্রীল প্রভুপাদ এখানে ভগবানের উদ্ধৃত শ্রীমদ ভগবত গীতার একটি শ্লোক দিয়েছেন, আবার দেখুন ভাগবতমেরও শ্লোক দিয়েছেন। হ্যাঁ, তো এরকম খুব সুন্দর সুন্দর এভিডেন্স আমরা এই তাৎপর্যগুলোর মধ্যে যখন আমরা অধ্যয়ন করি তখন আমরা পাই। সেখানে আমরা কি পাই যে যখন একজন ব্যক্তি আসলেই পাপ থেকে মুক্ত হতে চায়, জন্ম মৃত্যু পাপ পুণ্যের এই চক্র থেকে, তখন তাকে অবশ্যই এই ভগবত ভক্তির এই পন্থায় তাকে আসতে হবে। ভক্তির দ্বারাই পাপকে সমূলে উৎপাটন করা যায়, ভক্তি ছাড়া আর কোনো উপায় নেই। এটি হচ্ছে সার কথা। তো এখন আমরা আর একটু দেখবো, খুব সুন্দর। উত্তম প্রভু করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ ধন্যবাদ প্রভু, করুন। তাৎপর্যকৃত ছিল প্রভুপাদ কি যায়। জয় জয়। ভগবত ভক্তির শুদ্ধতা বিশ্লেষণ করে ছিল দাঁড়ান, বলে গেছে। একটু 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 হ্যাঁ, এই যে ভগবত ভক্তির শুদ্ধতা বিশ্লেষণ করে ছিল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন, অন্নাভিলাষিতাশূন্যম জ্ঞান কর্মান্বচ্ছানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তম। সকাম কর্ম অথবা দার্শনিক জ্ঞানের প্রয়াসের দ্বারা কোন রকম জাগতিক লাভের প্রত্যাশা না করে অনুকূল ভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেমামৃত সেবা সম্পাদন করা উচিত, তাকে বলা হয় শুদ্ধ ভক্তি। তিনি রূপ গোস্বামী আরো বিশ্লেষণ করেছেন যে ভক্তি হচ্ছে ক্লেশগ্নি সুভদা, অর্থাৎ কেউ যখন ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে তখন সর্বপ্রথম অনর্থক পরিশ্রম এবং জড়জাগতিক ক্লেশের সর্বোচ্চভাবে নিবৃত্তি হয় এবং সমস্ত সৌভাগ্যের উদয়। ভক্তি এতই শক্তিশালী যে তাকে বলা হয় মুখ্য লঘুতাকৃত। লঘুতা, অর্থাৎ তা মুখ্যকেও তুচ্ছ করে দেয়। অভক্তদের নানা প্রকার জড়জাগতিক ক্লেশ সহ্য করতে হয়, কারণ তারা পাপ কর্ম করে। অবিদ্যা অবিদ্যাবশত তাদের হৃদয়ে পাপ কর্ম করার বাসনা থাকে। এই সমস্ত পাপ কর্মগুলিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়: পাতক, মহাপাতক ও অপ্রারব্ধ। অতিপাতক। প্রারব্ধ, অতিপাতক। অতিপাতক, অপ্রারব্ধ। প্রারব্ধ হচ্ছে সেই পাপ না না, কর্ম এখান থেকে যার এখান ফল থেকে যে অতিপাতক, অতিপাতকের পরে এবং অতিপাতক, এবং সেগুলিকেও আবার দুটি ভাগে ভাগ করা যায়: প্রারব্ধ ও অপ্রারব্ধ। প্রারব্ধ হচ্ছে সেই পাপ কর্ম যার ফল এখন ভোগ করা হচ্ছে, এবং অপ্রারব্ধ হচ্ছে সেই সমস্ত পাপ যার ফল পরে ভোগ করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত পাপ বীজ অঙ্কুরিত হয় না তাকে বলা হয় অপ্রারব্ধ। এই সমস্ত পাপ বীজ অদৃশ্য, কিন্তু সেগুলি অসংখ্য, এবং কখন যে তাদের প্রথম সূচনা হয়েছে তা কেউ নির্ধারণ করতে দেখা যাচ্ছে না, নির্ধারণ করতে পারে না। নির্ধারণ করতে পারে না। যে পাপ ইতিমধ্যে ফলপ্রসূ হয়েছে সেই প্রারব্ধ কর্মের ফলে মৃত ফুলের জন্ম অথবা নানা প্রকার দুঃখ ভোগ করতে দেখা যায়। কিন্তু কেউ যখন ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে তখন প্রারব্ধ, অপ্রারব্ধ এবং বীজ সর্বপ্রকার পাপ ভাগবতমের শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন। উত্তম প্রভুর ইয়েটা শোনা যাচ্ছে না ভালো করে। তো আমি মনে হয় ব্লুটুথ ইউজ করতে জানো। ও, বুঝতে পেরেছি। এখন এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, একটু পড়ুন তো দেখি। যথাগ্নি যথাগ্নি সুসমৃদ্ধার্থী করোপধ্বংসী ভস্মসাৎ তথা তথা মধ্যা মধ্যীশয়া
ভক্তিরুদ্ধ দয়াংশী কৃতস্নাত। হুম হে উদ্ধব, আমার প্রতি ভক্তির জ্বলন্ত অগ্নির মতো সমস্ত পাপকে ভস্মীভূত করতে পারে। ভগবত ভক্তি যে কিভাবে সমস্ত পাপকে বিনষ্ট করে তা শ্রীমদ্ ভাগবতে কপিল দেবভূতি সংবাদে বিশ্লেষণ করা হয়। দেবভূতি বলেছেন, আচ্ছা, শ্লোক দেবভূতি পড়তে হবে না, বলেছেন শ্লোক পড়তে হবে না, অনুবাদটা পড়ুন। দেবভূতি বলেছেন, কুকুরভূতি পরিবারে যার জন্ম হয়েছে সেও যদি একবার পরমেশ্বর ভগবানের দিব্য নাম উচ্চারণ করে, তার লীলা শ্রবণ করে, তাকে প্রণতিবেদন করে অথবা তাকে স্মরণ করে, তাহলে সে তৎক্ষণাৎ বৈদিক যোগ অনুষ্ঠানের যোগ্য হন। অতএব যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন তাদের আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধে কি আর বলা না। হুম পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে, যার চিত্ত সর্বদা ভগবত ভক্তিতে আসক্ত, তিনি অচিরেই সমস্ত পাপ থেকে মুক্ত। এই পাপ চার প্রকার: ফলোন্মুখ, বীজ, ভূত এবং অপরাধ। এই সমস্ত পাপ ভগবত ভক্তির প্রভাবে তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। কারো হৃদয়ে যখন ভগবত ভক্তি বিরাজ করে তখন তার সেখানে কোনো পাপ বাসনা স্থান থাকে না। অবিদ্যা অর্থাৎ ভগবানের নিত্য দাস রূপে নিজের স্বরূপ বিস্মৃতির ফলে পাপের উদয়। কিন্তু কেউ যখন পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয় তখন তিনি নিজেকে ভগবানের নিত্য দাস রূপে বুঝতে পারেন। এই প্রসঙ্গে শ্রীল জীব গোস্বামী বলেছেন যে ভক্তি দুই প্রকার: সন্ততা, আর এটা সর্বদা থাকুক, এটা থাকুক, এটা থাকুক, উত্তম প্রভু, এটা থাকুক, এটা থাকুক। এটা ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা দেখতে পাই যে এই জায়গায় পদ্মপুরাণে 4 প্রকারের যে পাপ পদ্মপুরাণে বলা হচ্ছে, পদ্মপুরাণের এটি উত্তরখণ্ডে বলা হচ্ছে যে 4 প্রকারের পাপ রয়েছে আমাদের হৃদয়ে। কি কি? যে ফলনমুখ। ফলনমুখ কি? ফলনমুখ হচ্ছে যেটা অলরেডি আমাদেরকে ফল দিতে শুরু করেছে, যেটা ফল দিতে শুরু করে দিয়েছে। আমরা যেটা পাপের শাস্তি এখন পাচ্ছি, যেটাকে আমরা আগে দেখেছি প্রারব্ধ। এই জায়গাতে প্রভুপাদ সুন্দর করে লিখছেন প্রারব্ধের বিষয়, এই যে প্রারব্ধ, অপ্রারব্ধ এবং বীজ। হ্যাঁ, প্রারব্ধ মানে কি? এই যে এখানে প্রারব্ধ হচ্ছে সেই পাপ কর্ম যার ফল এখন ভোগ হচ্ছে, আর অপ্রারব্ধ হচ্ছে সেই সমস্ত পাপ যার ফল পরে ভোগ হবে। এখন হয়তো আমরা ছুটে যাচ্ছি কিন্তু পরে ভোগ হবে। কিন্তু এখন যেটা চলছে সেটাকে প্রারব্ধ বা ফলনমুখ দুইটাই বলে। আপনারা খাতার মধ্যে মানে লিখতেও পারেন। পাপ 4 প্রকারের রয়েছে: পাপের ফল এবং পাপ। ফলনমুখ হচ্ছে যেটা এখন ফল দিচ্ছে, পাপের ফল আমরা এখন ভোগ করছি। যদি কেউ শাস্তি পেতে শুরু করে, এখন তার খারাপ সময় চলছে, মানে এটা ফলনমুখ বা প্রারব্ধ সে ভোগ করছে। আর এটা কি? অপ্রারব্ধ মানে জানি এটা এখনো পাওয়া হয়নি, ভবিষ্যতে আমরা পাবো, জমছে। হ্যাঁ, আর বীজটা কি? বীজটা হচ্ছে সেইটাই যেটা মূলত পুণ্য কর্মটর্ম করে এটা কোনো মতে উপরের অংশটা নষ্ট হয়ে গেছে, উপরের অংশ করে কোনোভাবে নষ্ট হয়ে গেছে। কিন্তু ওই যে পুণ্য করে, প্রায়শ্চিত্ত করে, বিভিন্ন ধরনের উপবাস উপবাস করে, মানে জাগতিক ভক্তিমূলক উপবাস নয়, দেবদেবীর উপবাস বা বিভিন্ন ধরনের সকাম কর্ম, অ্যাকচুয়ালি সকাম কর্ম করে উপরে উপরে পাপ কিছুটা নষ্ট হয়েছে বলে মনে হয়, যে না একটু শান্তি পেলাম। কিন্তু ভেতরে এটার ওই যে বাঁশ ঝাড়ের পাতার মতো, জলে গেলেও ভেতর দিয়ে সেটা রয়ে যায় ছোট ছোট ভাবে। তো সেই বাঁশ ঝাড়ের সেই পাতার মতো সেটা শিকড় রয়ে গেছে মাটিতে, মানে আবার গাছ উঠবে। তো এটা হচ্ছে বীজ, ক্ষুদ্র পর্যায়ে রয়েছে। কুট জিনিসটা কি? কুট জিনিসটা হচ্ছে এই পাপটা আমাদের হৃদয়ে আছে, কিন্তু আসলে আমরা এটার সঙ্গে পরিচিত নই। কিন্তু যখনই আবহাওয়া, উপযুক্ত আবহাওয়ায় চলে যায় সে, তখন সেই পাপটা বিকশিত হয়ে যায়। বীজটাকে আমরা কেটে ফেলে দেই, হয়তো আমরা দেখি, কিন্তু এটা রয়ে যায়। কিন্তু কুটটাকে আমরা দেখি না, কুটটা রয়ে যায়, আবহাওয়া পেলে জেগে ওঠে। আমাদের ভেতরে প্রবৃত্তিটা রয়েছে, আমাদের ভেতরে কারো অনিষ্ট করার বৃত্তি রয়েছে, আমরা জানি না। এতদিন এতদিন সীমিত রাগ,
চড় থাপ্পড়ের মধ্যে ছিল, কিন্তু ওই পাপটা, ওই প্রবণতাটা কাউকে একটি নির্দিষ্ট পরিমাণে ক্ষতি করার মতো যে প্রবণতা, এই প্রবণতা আমাদের ভেতরেই আছে, শুধু অপেক্ষায় ছিল কখন প্রয়োজনীয় আবহাওয়া পাবে, প্রয়োজনীয় ভাবে কখন তাকে হ্যাঁ মানে উত্তেজিত করা হবে, তখন সে হচ্ছে গিয়ে এই কূট পাপ বের হবে। কাউকে খুন করা, কারো অনিষ্ট করা, কারো নিন্দা করা, কারো কারো জিনিস চুরি করা, কাউকে যে কোনো ভাবে হ্যাঁ, যে কোনো ভাবে কারো ক্ষতি করা, মানে পাপ করা। এই পাপের বৃত্তিটা, এটা কূট হিসেবে একদম লুপ্ত সুপ্ত অবস্থায় রয়েছে, আবহাওয়া পাওয়া মাত্রই সেটি বের হতে শুরু করেছে। তো এটা হচ্ছে কূট। তো এই রকম 4 প্রকার পাপ কি আমাদের প্রত্যেকের আছে কি নেই? হ্যাঁ কি না? আনমিউট করে বলুন তো, এটা কি আছে কি না? হ্যাঁ, আছে তো প্রভু বাবা। আছে। 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 হ্যাঁ প্রভু অবশ্যই আছে। চিন্তা করলে পরে হয়তো সবারই মধ্যেই থাকে। সবার মধ্যেই এই জিনিসটা আমরা খুঁজে বের করতে পারবো যে না, এটা প্রত্যেকটা জিনিস আমার মধ্যে রয়েছে। আমরা যখন একটু গভীর ভাবে নিজেকে নিয়ে বসবো, তখন দেখবো যে না, এই বিষয়টা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। তো কারো হৃদয়ে যখন এই সমস্ত পাপ ভগবত ভক্তির প্রভাবে তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়, কারো হৃদয়ে যখন ভগবত ভক্তি বিরাজ করে, তখন আর সেখানে কোনো পাপ পাপ বাসনার স্থান থাকে না। অবিদ্যা অর্থাৎ ভগবানের নিত্য দাস রূপে নিজের স্বরূপ বিস্মৃতির ফলে পাপের উদয় হয়। এই প্রসঙ্গে জীব গোস্বামী বলছেন, কে পড়বে এই পাঠটা? ধনঞ্জয় প্রভু পড়ুন। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভু। কোথা থেকে প্রভু? প্রভু এই যে এই প্রসঙ্গে নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। এই প্রসঙ্গে শ্রীল জীব গোস্বামী বলেছেন যে ভক্তি 2 প্রকার, সন্ততা সর্বদা বর্তমান ও নিষ্ঠাময়ী, এবং কদাচিৎ কি সর্বদা বর্তমান নয়, কখনো কখনো উদিত হয়। সন্ততা ভক্তি আবার 2 প্রকার। এই যে যেমন 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 এই যে জীব গোস্বামী তিনি বলছেন ভক্তির 2 প্রকার, সন্ততা আর কাদাচিৎ কি। সন্ততা মানে কি? সর্বদা বর্তমান নিষ্ঠাময়ী, মানে এই ভক্তি অনড় থাকবে, নিষ্ঠাবান থাকবে, একদম স্ট্রং থাকবে, ফিক্স, এটা কোনো নড়বেও না চড়বেও না। এটা হচ্ছে কাদাচিৎ কি, মানে যা সর্বদা বর্তমান নয়, কখনো কখনো উদিত হয়। মানে কখনো কখনো দেখবেন আমাদের ভক্তিটা খুব মজবুত থাকে, খুব নিষ্ঠা, আবার কখনো কখনো ভক্তিটা হেলে দুলে যায়, কখনো হালকা হয়, কখনো ঝাপসা হয়, কখনো এতটা স্ট্রং থাকে না, কখনো এতটা মানে এতটা এতটা দৃঢ় থাকে না, গাঢ় নয়। গাঢ় নয়। তো ঘন আর একটা তরল, তো এই 2টা অবস্থাকেই এখানে বোঝানো হয়েছে। পড়ুন প্রভু। সন্ততা ভক্তি আবার 2 প্রকার, স্বল্প আসক্তিযুক্ত এবং রাগময়ী। কদাচিৎকি ভক্তি 3 প্রকার, রাগ ভাবময়ী, রাগা ভাসময়ী, রাগা ভাসময়ী, ভাসময়ী, রাগা ভাসশূন্য স্বরূপভূতা এবং আবাসরূপা। এই আবাসরূপা ভক্তিকে প্রায়চিত্ত করার সমস্ত প্রয়োজন দূর হয়ে যায়। অতএব যিনি কদাচিৎকি ভক্তির উন্নত স্তর প্রাপ্ত হয়েছেন, তার পক্ষে প্রায়চিত্ত করা সম্পূর্ণরূপে নিষ্প্রয়োজন। আবাসরূপা ভক্তির স্তরেই সমস্ত পাপ সমূলে উৎপাটিত হয়ে যায়। শ্রীল জীব গোস্বামী উল্লেখ করেছেন যে মানে মানে বিষয়টা কি আমি একটু বুঝাই। এই জায়গাতে হচ্ছে এই সন্ততা ভক্তি যে 2 প্রকার, স্বল্প আসক্তি যুক্ত, এটি হচ্ছে স্বল্প আসক্তি যুক্ত হয়, আর এটি হচ্ছে রাগময়ী, একটু দৃঢ় আসক্তি যুক্ত হয়। আবার কাদাচিৎকির মধ্যে 3 প্রকারের মধ্যে প্রথম অর্থাৎ সর্বোচ্চ
যিনি কাদাচিতকি ভক্তির উন্নত স্তর প্রাপ্ত হয়েছেন তার পক্ষে প্রায়শ্চিত্ত করা সম্পূর্ণরূপে নিষ্প্রয়োজন, মানে সমূলে তার পাপ নষ্ট হয়ে যায়। কাদাচিতকির সর্বোত্তম বা উন্নত স্তর হচ্ছে এই রাগা ভাসময়ী। মানে রাগ মানে কি, দুইটা মার্গের ভক্তি রয়েছে, একটা হচ্ছে রাগ মার্গ, একটা হচ্ছে বিধি মার্গ। প্রথমটা সোপান হচ্ছে গিয়ে বিধি মার্গ। বিধি মার্গে মানে কি, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিয়ম অনুশাসন সদাচার শাস্ত্রীয় আইন এগুলো পালন করা। যেমন সকালবেলা উঠতে ইচ্ছা হয় না কিন্তু উঠে গিয়ে স্নান করতে হয়, হ্যাঁ, মঙ্গল আরতি করে অভ্যাস নেই, মঙ্গল আরতি করাতে হয়, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এগুলো। প্রথমে ইচ্ছা থাকে না, ইন্দ্রিয় তৃপ্তিতে হৃদয়ে মগ্ন থাকে, তখন হচ্ছে ওইটার বিরুদ্ধে গিয়ে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয়। তো ওই সময়টাকে বলা হয় বিধি মার্গে ভজন। আর যখন বিধি মার্গ অটোমেটিক হয়ে যায় তখন সেটাকে রাগ মার্গ বলা হয়। রাগ মার্গ মানে কিন্তু বিধি মার্গ ছেড়ে দেওয়া নয়। রাগ মার্গ মানে হচ্ছে যখন বিধি মার্গ পালন করতে আর কোনো কষ্ট হয় না, স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে যখন হচ্ছে গিয়ে বিধি মার্গ, বিধি ভক্তি, সমস্ত সদাচার অনুশীলন কঠোরতা আপনা আপনি আমাদের মধ্য দিয়ে পালিত হবে, তখন সেটাকে বলা হয় কি, বলা হয় রাগ মার্গ। তো এই রাগ মার্গ নিয়েই এখানে কথা হচ্ছে। এই সন্ততা আর কাদাচিত কি রাগেরই বিভিন্ন স্তর। কিরকম, সন্ততা ভক্তি দুই প্রকার, স্বল্প আসক্তিযুক্ত, এর আসক্তি বাইরের রাগ এতটা বেশি নয়। আবার দ্বিতীয়টা হচ্ছে রাগময়ী, রাগ রয়েছে এটার মধ্যে। কাদাচিতকির মধ্যে তৃতীয় যে তিন থেকে উঠেছে, তিনে কি আভাস রূপা। এখানে ভক্তির, রূপা। এখানে ভক্তির এবং রাগের, ভগবানের প্রতি যে একটা অনুরাগ, বিধি পালন, ভগবত ভক্তি করার যে ওইটার মধ্যে আভাস রয়েছে। যেমন এখানে কি বলছেন, এই আভাস রূপা ভক্তিতেই প্রায়শ্চিত্ত করার সমস্ত প্রয়োজন দূর হয়ে যায়। মানে পাপকে বোঝানো হয়েছে অন্ধকারের মতো, আর আভাসকে বোঝানো হয়েছে কি, সূর্য ওঠার আগে দেখবেন, একদম প্রাতকালীন সময় যখন সূর্য উঠে, সূর্য পুরোপুরি উঠতে হয় না, সূর্য যখন আভাস দেয় তার আলো উঠার, ধীরে ধীরে লাল হয় আকাশ, ধীরে ধীরে স্বচ্ছ হতে থাকে, তখনই কিন্তু অন্ধকার দূরে চলে যায়। যখনই সূর্য উঠার আভাস শুরু হয়, হ্যাঁ, ওই সূর্যের আলোর আভাসেই কিন্তু আভা বা প্রভাতেই হচ্ছে গিয়ে অন্ধকার দূরীভূত হয়ে যায়। তো এই ভক্তির আভাস রূপা, যখন এই ভক্তিটা ধীরে ধীরে হৃদয়ের মধ্যে আসবে, দেখবেন আমাদের ভক্তদেরও, তারা যখন জড়জগতে থাকে তখন এই জড়জগতে থাকাকালীন সময়ে ভক্তদের এক ধরনের একটু বৃত্তি থাকে। ভক্তরা যখন জড়জগতে থাকে, সাধারণভাবে যখন সে জড়জাগতিক জীবন সে ভোগ করে, তখন তার মতি গতি চাল ঢাল একরকম থাকে। কিন্তু যখনই সে ভক্ত ধীরে ধীরে ভক্তি জীবনে আসা শুরু করে, সাধু সঙ্গ লাভ, ভাগবত অধ্যয়ন, বিভিন্ন গুরুবর্গদের সঙ্গ, শুদ্ধ ভক্তদের সঙ্গ, বিভিন্ন ভাবে ভগবত গীতা ভাগবতম, যখনই হচ্ছে একজন ভক্ত এইভাবে ধীরে ধীরে আসতে শুরু করে, তার ভেতরে আভাস শুরু হয়ে যায়, তার চেঞ্জ কিছু লক্ষ্য করা যায়, কিন্তু প্রচুর জীবনে তার এক অন্য লেভেলের এক ধরনের পরিবর্তন আসে। কিরকম, তার আভাস, তার রুচি পাল্টে যায়। সে আগে তার অবসর সময়গুলো সে বিভিন্ন ভাবে ব্যয় করত, কিন্তু এখন সে অবসর সময় আসলেই ভগবানের একটু নাম জপ করার রুচি চলে আসে, একটু বিভিন্ন ভাগবত কথা শ্রবণ, ভগবত গীতা অধ্যয়ন, ভাগবতম অধ্যয়ন, তারপরে হচ্ছে গিয়ে একটু সাধু সঙ্গে যাই, একটু মন্দিরে যাই, এই সমস্ত রুচিগুলো তার অটোমেটিক গ্রো হতে শুরু করে। এতটা উন্নত পর্যায়ের না, তখন উন্নত পর্যায়ের না, কিন্তু কিন্তু উন্নত না হলেও একটা আভাস লক্ষ্য করা যায় তার মধ্যে, যে না, সূর্য উঠছে, কৃষ্ণ ভক্তি রূপ সূর্য যে উঠছে,
ধীরে ধীরে আভাস বোঝা যায়, আভাস আভাস আভাস, এই যে উঠছে, মানে ধীরে 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 লাল হচ্ছে আকাশ, অন্ধকার চলে যাচ্ছে, কিন্তু আস্তে 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 এটা আস্তে আস্তে যাবে, এরকম আস্তে আস্তে সময়ে সময়ে, কিন্তু সে শুদ্ধ ভক্ত হয়ে উঠে না কিন্তু তখন, কিন্তু শুদ্ধ ভক্তির আভাস গুলো তার মধ্যে কিন্তু দেখা যায়। এটা কেউ লক্ষ্য করেছেন কিনা ভালো করে দেখবেন, যারা যারা ভক্ত হয়েছেন বা এখন যারা ওই পর্যায়ে আছেন, তারা বুঝতে পারবেন যে না, আমি যদিও শুদ্ধ ভক্ত হতে পারিনি, আমি যদিও হ্যাঁ আমি আমিষ ছাড়তে পারিনি, আমি বিভিন্ন ধরনের আসক্তি টাসক্তি আমার ছাড়তে পারিনি, কিন্তু আমার মধ্যে কিছু কিছু পজিটিভ জিনিস কিন্তু গ্রো করা চালু হয়ে গেছে। এটাকে বলে আভাস। আর এই আভাসটাই হচ্ছে একটা মানে খুবই চমৎকার একটি মানে পরিবর্তনের একটা মুখ্য অঙ্গ ছিল। প্রভুপাদ এখানে কি বলছে দেখুন, খুব ইম্পর্টেন্ট। অনেকে বলবে যে প্রভু আপনি তো বললেন যে অজামিল উদ্ধার কাহিনী শোনাবেন। আরে অজামিল উদ্ধার আসার আগে শুকদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ আমাদেরকে কোন লেভেলে নিয়ে যাচ্ছেন, ছিল প্রভুপাদ আমাদেরকে আগে পাপ বোঝাচ্ছেন, কোন পাপটা নষ্ট হবে এই জিনিসটা বোঝা কিন্তু খুব আবশ্যক। এটা একটা সায়েন্স, কিন্তু বিশাল বড় সায়েন্স। এটা এটা কিন্তু যেই সেই না, এটা একটা একদম মানে উৎকৃষ্ট মানের একটা সায়েন্স আমরা পড়ছি কিন্তু। তো কি বলছে, এই আভাস রূপা ভক্তিতেই প্রায়শ্চিত্ত করার সমস্ত প্রয়োজন দূর হয়ে যায়। এই আভাস রূপা অবস্থাতেই, মানে যখন একজন ভক্তের, দেখুন এই যে দেখুন, যারা যারা শুরু থেকে শুনছেন আজকে, কেন আমি এটা পড়াতে চাইছি আপনাদেরকে, কারণটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কি এখানে বর্ণনা করা হচ্ছে যে কি প্রায়শ্চিত্ত, আভাস রূপা ভক্তিতেই প্রায়শ্চিত্ত করার প্রয়োজন দূর হয়। কারণটা কি, যখন কারো আভাস রূপ চলে আসবে না, আভাস যখন চলে আসবে, তখন দেখুন এই যে এই যে এই যে এই যে, এই যে দেখুন, শুদ্ধ ভক্তি, রূপ গোস্বামী কি বলছেন, শুদ্ধ ভক্তি হচ্ছে ক্লেশগ্নি শুভদা। অর্থাৎ কেউ যখন ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন, তখন সব রকমের অনর্থক পরিশ্রম এবং জড়জাগতিক ক্লেশের সর্বতোভাবে নিবৃত্তি হয় এবং তার সমস্ত সৌভাগ্যের উদয় হয়। বোঝা গেল? এই দেখুন কি বলছে, অভক্তদের নানা প্রকার জড়জাগতিক ক্লেশ সহ্য করতে হয়, কারণ তারা পাপ কর্ম করে, অবিদ্যাবশত তাদের হৃদয়ে পাপ কর্ম করার বাসনা থাকে। এই সমস্ত পাপ কর্মগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়, পাতক, মহাপাতক আর অতি পাতক। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলিও তার দূর হতে শুরু করে, সে হচ্ছে বিনষ্ট হয়ে যায়। তার এই সমস্ত দুঃখ কষ্টের প্রতি আসক্তি, অনর্থক পরিশ্রম, এই সমস্ত বিষয়ের প্রতি এই আভাস যখন শুরু হয়ে যায়, এই শুধুমাত্র আভাস, জাস্ট আভাস শুরু হয়ে যাবে তার জীবনে, আলো জ্বলার আভাস, আভা যখনই সৃষ্টি হয়ে যাবে, তখনই তার প্রায়শ্চিত্ত করার স্তর পেরিয়ে যায়। কারণ তার ভেতরে আর এই পাপ, অনর্থক বিষয়, জড়জাগতিক বাসনা, ভোগ, এগুলোর প্রতি আসক্তি, রুচি নষ্ট হয়ে যাবে। ধুর, আমার এগুলো ভালোই লাগে না, কি করব, মানে সেই ইন্টারেস্টই হারিয়ে ফেলবে। বোঝা গেল? পাপ করার জন্য অ্যাক্টিভ ফোর্স যে তার, যে একটা আসক্তি, আগ্রহ, সেই আগ্রহই তার হারিয়ে যাবে ভক্তির প্রভাবের দ্বারা। এটাকে বলা হয় আভাস। এটা কিন্তু থার্ড স্টেজ, থার্ড, তারপরে সেকেন্ড, তারপরে উন্নত পর্যায়ে বা ফার্স্ট লেভেলে, ফার্স্ট ক্লাস। তাই ছিল প্রভুপাদ বলছেন, এই আভাস রূপা ভক্তিতেই প্রায়শ্চিত্ত করার সমস্ত প্রয়োজন দূর হয়ে যায়। অতএব যিনি কাদাচিত কি ভক্তির উন্নত স্তর প্রাপ্ত হয়েছেন, তার পক্ষে প্রায়শ্চিত্ত করা সম্পূর্ণরূপে নিষ্প্রয়োজন। মানে কাদাচিত কি ভক্তির উন্নত পর্যায়টা কি, তৃতীয় অভ্যাস হচ্ছে আভাস। দ্বিতীয় পর্যায় হচ্ছে রাগাভাস শূন্য স্বরূপ ভূতা। তার রাগ নেই, রাগ আভাস নেই তার, মানে তার সে এতটা শুদ্ধ স্তরে যায়নি, কিন্তু সে তার আত্মাকে চিনতে পেরেছে।
সে যে আত্মা স্বরূপভূতা, এই যে রাগাভাস শূন্য স্বরূপভূতা, রাগ ভাস আসেনি তার, যে তারকে ভগবানের প্রতি যে একটা রতি, ভগবান ছাড়া ভগবত সেবা ছাড়া তার আর এই পর্যায়ে সে যায়নি, কিন্তু সে এইটুকু জানতে পেরে গেছে যে আমি হচ্ছে আত্মার, ভগবান হচ্ছেন আমার পরম প্রভু। তো আত্মা হিসেবে পরমাত্মার সেবা করা আমার কর্তব্য, তাই আমার উচিত এই জড় জগতের এই বন্ধন দশা থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে আমার ভগবানের সেবা করা উচিত। তার ভিতরে ওই স্টেট চলে আসছে, তার মস্তিষ্কের মধ্যে ওই চিন্তা চেতনা তার জাগরিত হয়ে গেছে। এটা রাগাভাস শূন্য স্বরূপভূতা। আর এর অ্যাডভান্স লেভেল কি? রাগাভাসময়ী। রাগাভাসময়ী মানে সে সম্পূর্ণ রূপে ভগবানের ভক্তির রাগে অনুরাগে সে হচ্ছে পুরোপুরি নিবিষ্ট। সে সব সময় তার কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা। সে সব সময়, সে যাই কিছু করুক, গৃহে বা বনেতে থাকো সদা হরি বলে ডাকো, সে সব সময়, সে একজন গৃহিণী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে, যে রিক্সা চালক হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, যাই হোক না সে, কিন্তু তার ভগবানের প্রতি একটা রতি হয়ে গেছে, তার রাগ হয়ে গেছে ভগবানের প্রতি, রাগ অনুরাগ। রাগ মানে ক্রোধ না, কিন্তু এখানে এখানে রাগ মানে হচ্ছে ভগবানের প্রতি একনিবিষ্টতা তার স্থাপন হয়ে গেছে। সে যেখানে যাচ্ছে সবকিছুকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করে দিচ্ছে, কানেক্ট করে দিচ্ছে কৃষ্ণের সাথে। এটাকে রাগাভাসময়ী বলা হচ্ছে। তো এই জন্যে অতএব যিনি কাদাচিত কি ভক্তির উন্নত স্তর প্রাপ্ত হয়েছেন, তার পক্ষে প্রায়শ্চিত্ত করা সম্পূর্ণই নিষ্প্রয়োজন। হ্যাঁ, ধনঞ্জয় প্রভু পড়ুন আভাস রূপা প্রভু এই জায়গা থেকে পড়ুন। শ্রীল জীব গোস্বামী উল্লেখ করেছেন যে না না না, শব্দটির এই যে আভাস রূপা, আবাসরূপা ভক্তি স্তরে সমস্ত পাপ সমূলে উৎপাটিত হয়ে যায়। শ্রীলজীব গোস্বামী উল্লেখ করেছেন যে কাৎস্নেন শব্দটির অর্থ হচ্ছে পাপ কর্ম করার বাসনা থাকলেও তা আবাসরূপা ভক্তি স্তরেই সমূলে উৎপাটিত হয়ে যায়। এই প্রসঙ্গে ভাস্কর বা সূর্যের দৃষ্টান্তটি অতি সুন্দর। ভক্তির আবাসের তুলনা করা হয় অরুণোদয়ের পূর্বে ক্ষীণ আলোকের সঙ্গে এবং পঞ্জীভূত পাপের তুলনা করা হয় কুয়াশার সঙ্গে। কুয়াশা যেহেতু সমস্ত আকাশ জুড়ে ছড়িয়ে থাকে না, তাই সূর্যকে কেবলমাত্র তার সেই কিরণ বিতরণের থেকে অধিক আর কিছু করতে হয় না এবং তার ফলে কুয়াশা তৎক্ষণাৎ দূর হয়ে যায়। তেমনি অল্প মাত্রার ভগবত ভক্তির সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া মাত্রই পাপরূপ কুয়াশা তৎক্ষণাৎ দূর হয়ে যায়। অপরূপ কুয়াশা তৎক্ষণাৎ দূর হয়ে যায়। তো আমরা দেখেছিলাম পাপটাকে অন্ধকারের সঙ্গে, কিন্তু এখানে কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে। দুটো একই রকম বুঝতে সুবিধা হয়েছে আমাদের। তো আসল কথা হচ্ছে এই ভগবত ভক্তির আভাস বা সূর্যের অল্প কিরণও যার মধ্যে জাগরিত হয়, তারও হচ্ছে গিয়ে সমস্ত পাপ বাসনা দূর হয়ে যায়। 16 নম্বরে কি আছে দেখি। न तथा यज्ञबान राजन पूय तप आदि भी यथा कृष्णार्पित प्राणस तत्पुरुषा निषेवया। হে রাজন, কোন পাপী যদি ভগবত ভক্তের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, তাহলে তিনি সম্পূর্ণরূপে পবিত্র হতে পারেন। আমি পূর্বেই বলছি যে তপশ্চর্যা, ব্রহ্মচর্য এবং প্রায়শ্চিত্তের অন্যান্য পন্থার দ্বারা পবিত্র হওয়া যায় না। তপশ্চর্যা, কেউ তপস্যা করতে পারে, কঠোর তপশ্চর্যা, ব্রহ্মচর্য, প্রায়শ্চিত্ত, এর দ্বারা পবিত্র হওয়া যায় না। কিন্তু ভগবত ভক্তের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ যিনি করেন, কিভাবে? একজন ভক্তের চরণ ধরে, একজন ভগবত ভক্তের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে তিনি সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যেতে পারেন, তখন তিনি পবিত্র হয়ে যাবেন। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
17তে কি বলছে? শুদ্ধিচীন হিয়ম লোকে পন্থা ক্ষেমঃ কুতো ভয়ঃ সুশীলা সাধব ইয়ত্র নারায়ণ পরায়ণা। সুশীল এবং সদ্গুণ সম্পন্ন শুদ্ধ ভক্ত যে পথ অনুসরণ করেন সেটি এই জগতে সবচাইতে মঙ্গলময় পথ। সেই পথ ভয়বিহীন এবং শাস্ত্রের দ্বারা স্বীকৃত। সেই পথ, একজন শুদ্ধ ভক্ত যে পথ অনুসরণ করেন, সুশীল এবং সদ্গুণ সম্পন্ন শুদ্ধ ভক্ত যে পথ অনুসরণ করেন, সেটি হচ্ছে এই জগতে সবচাইতে মঙ্গলময় পথ। সেই পথ ভয়হীন এবং শাস্ত্রের দ্বারা স্বীকৃত। এর জন্য সাধু সঙ্গ করার কথা সবসময় বলছে। সাধুরা যে পথে গমন করেন সেই পথেই যাওয়া কর্তব্য। শ্লোক 18তে বলা হচ্ছে কি, প্রায়শ্চিত্তানি চীর্ণানি নারায়ণ পরান্মুখম নো নিষ্পুনন্তি রাজেন্দ্র সুরা কুম্ভমি বাপগাহা। হে রাজন, সুরা ভাণ্ড যেমন বহু নদীর জলে ধৌত করলেও শুদ্ধ হয় না, তেমনি অতি সুন্দরভাবে অনুষ্ঠিত প্রায়শ্চিত্তের পন্থার দ্বারা অভক্ত পবিত্র হতে পারে না। কি ইম্পর্টেন্ট কথাটা বলা হয়েছে। হে রাজন, সুরা ভাণ্ড মানে কি? মদের ভাণ্ড, মদের পাত্র। মদের পাত্র আপনি যেমন বহু নদীর জলে ধুন না কেন, সেটি পবিত্র হবে না। মদের ভাণ্ড, মদের পাত্র যতই আপনি গঙ্গা জল, যমুনা জল, ত্রিবেণী সঙ্গম, প্রয়াগে চলে যান, যত জল দিয়ে ধুন আপনি, এটি পবিত্র হবে না, এটি অপবিত্রই সর্বদা। যতই ধুন আপনি, মদের ভাণ্ড, সুরা ভাণ্ড সবসময় অপবিত্র। তেমনি অতি সুন্দর ভাবে অনুষ্ঠিত প্রায়শ্চিত্তের দ্বারা কখনো অভক্তরা পবিত্র হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ ভক্তি তাদের মধ্যে প্রবাহিত হচ্ছে। সক্রিন মনঃ কৃষ্ণ পদার বিন্দয় নির্বেশিতম তদ্গুণ গ্রাগীয়ৈরিহ ন তে যমম পাশভৃতশ্চ তদ্ভটান স্বপ্নে হোপি পশ্যন্তি চীর্ণ নিষ্কৃতাঃ। শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি না করলেও যারা অন্তত একবার তার শ্রীপাদ পদ্মে শরণাগত হয়েছেন এবং তার নাম, রূপ, গুণ ও লীলার প্রতি আকৃষ্ট হয়েছেন, তারা সম্পূর্ণরূপে সমস্ত পাপ থেকে মুক্ত, কারণ তারা প্রায়শ্চিত্তের প্রকৃত পন্থা অবলম্বন করেছেন। সেই শরণাগত ব্যক্তি স্বপ্নেও পাপীদের বন্ধন করার জন্য পাশ বহনকারী যমদূতদের দর্শন করেন না। কৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে না পারলেও অন্তত একবার তার শ্রীপাদ পদ্মে শরণাগত হয়েছেন, বুঝা গেল? অন্তত একবার, পূর্ণরূপে উপলব্ধি করার প্রয়োজন নাই। যেন তেন প্রকারেণ মনো কৃষ্ণ নিবেশয়েৎ, যে করেই হোক না কেন, যেন তেন ভাবে যদি কেউ একটা বার তার ভগবানের শ্রীপাদ পদ্মে শরণাগত হয়ে থাকে এবং তার নাম, রূপ, গুণ ও লীলার প্রতি আকৃষ্ট হয়েছেন, তারা সম্পূর্ণরূপে সমস্ত পাপ থেকে তাদের মুক্ত হয়ে যায়। তারা প্রায়শ্চিত্তের সমস্ত পন্থা অবলম্বন হয়ে গেছে অলরেডি তাদের। তো সেই শরণাগত ব্যক্তি স্বপ্নেও কখনো যমদূতদের দর্শন করে না। বুঝা গেল? কি শান্তি! এত উপলব্ধি না করলেও হয়, কোনোভাবে যদি যে কোনো একটির নাম, রূপ, লীলা, গুণ, ভগবানের শ্রীচরণ, কোনো কারণে যদি একটু যদি আসক্তি চলে আসে, আমাদের প্রসাদের প্রতি আসলেও চলবে, যে আমার ভালো লাগে, আমার ভগবানের ওই প্রসাদ পেতে ভালো লাগে, পায়েস খেতে ভালো লাগে, পনির খেতে ভালো লাগে, এই খেতে ভালো লাগে, সেই খেতে ভালো লাগে, যে কোনো ভাবেই যদি কৃষ্ণের প্রতি যদি একটু আসক্তি চলে আসে, ব্যাস হয়ে গেল। একটু ভাগবত কথা শুনতে আমার ভালো লাগে, আমি এত ভক্ত না কিন্তু আমার ভাগবত কথা শুনতে ভালো লাগে, ব্যাস হয়ে গেল। আমি এত ভক্ত না, তবে না প্রভু জানেন, আমি সকালবেলার সন্ধ্যাবেলা একটু জপ করি, 2 মালা করে আমি জপ করি। আমি আপনাদের মতো এত ভক্ত না, কিন্তু সকাল সন্ধ্যা একটু আমি ভগবানের নাম নেওয়ার চেষ্টা করি, ব্যাস। এখান থেকেই তার জীবনের চেঞ্জ শুরু হয়ে যাবে। কেউ যদি বলে প্রভু আমি এত মাপের ভক্ত না, শুধু সপ্তাহে একটা দিন একটু মন্দিরে যাই, ভগবানের একটু গিয়ে কীর্তন টীর্তন করে আমি চলে আসি, ব্যাস, ওই তো স্টার্ট।
ভগবান শুধু খুঁজেন কোন জায়গাটায় সে পাপ তো করেই, কিন্তু কোন জায়গাটার মধ্যে আছে যেখানে সে আমাকে স্মরণ করে, ওই জায়গাটাতেই ভগবান তাকে করুণা করে দেয়। আর ওখান থেকেই সূর্যের আলো এমন ভাবে উঠে সমস্ত অন্ধকার তার চলে যায়, আর কোনো অন্ধকার থাকে না, কোনো পাপ থাকে না তার জীবনে। এটাই এখানে বলছেন। হ্যাঁ, তো ওকে, আমরা এখন প্রবেশ করি অজামিল লীলায়। যদিও শেষ করব না, আমরা একটা দুইটা শ্লোক শেষ করে আমরা বিশ্রাম নেব, কারণ কালকে থেকে স্টার্ট হবে ভালোভাবে। শ্লোক 20। अत्र चोदाहरन्तीमम् इतिहासं पुरातनम् दूतानां विष्णुयमयः संवादस्तम निबोध में। কি বলছেন, কে বলছেন এটা? শুকদেব গোস্বামী। এই বিষয়ে পণ্ডিত এবং মহাত্মারা একটি পুরাতন ইতিহাস দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করেন। বিষ্ণুদূত ও যমদূতের আলোচনা সমন্বিত সেই ঘটনাটি আপনি আমার কাছে শ্রবণ করুন। বিষ্ণুদূত এবং যমদূতের আলোচনা সমন্বিত সেই ঘটনা, এটা কিন্তু একটা কথোপকথন, চলছে সুখদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজের মধ্যে। তিনি সুখদেব গোস্বামী আবার আরো একটি কথোপকথন নিয়ে চলে আসছেন, সেটি কি? বিষ্ণুদূত আর যমদূতের কথোপকথন। আমার কাছে শ্রবণ করুন। দেখুন তাৎপর্য, আচ্ছা ছোট তাৎপর্য আছে, একটু পড়ে ফেলুন তো একজন। কে রেজ হ্যান্ড করেছিলেন? দেবশ্রী মাতাজি। দেবশ্রী মাতাজি পড়ে হরে ফেলুন। কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ মাতাজি। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। জয়। মূর্খ মানুষেরা অনেক সময় পুরাণ বা প্রাচীন ইতিহাসকে রূপকথা বলে মনে করে কোনো রকম গুরুত্ব দেয় না। প্রকৃতপক্ষে পুরাণ বা ব্রহ্মাণ্ডের প্রাচীন ইতিহাস ধারাবাহিকভাবে না হলেও তা সত্য ঘটনা। লক্ষ লক্ষ বছর আগে কেবল এই পৃথিবীতেই নয়, ব্রহ্মাণ্ডের অন্যান্য লোকেও যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তার ইতিবৃত্ত হচ্ছে পুরাণ। তাই বৈদিক পণ্ডিত এবং তত্ত্ববেত্তা পুরুষেরা পুরাণের ঘটনার পরিপ্রেক্ষিতে উপদেশ দেন। শ্রীল রূপ গোস্বামী পুরাণ গুলিকে বেদের মতোই গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেছেন। তাই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে তিনি ব্রহ্ম জামল থেকে নিম্নলিখিত শ্লোকটির উদ্ধৃতি দিয়েছেন। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত বিধি বিনা ঐকান্তিকি হরির ভক্তের উৎপাতৈব কল্পতে। কল্পতে। যে ভগবত ভক্তি উপনিষদ, পুরাণ, নারদ, পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রকে উপেক্ষা করে, তা কেবল সমাজে অনর্থক উৎপাতেরই সৃষ্টি করে। কৃষ্ণ ভক্ত কেবল বেদই নয়, সমস্ত পুরাণগুলিও স্বীকার করেন। কখনো মূর্খতাবশত মনে করা উচিত নয় যে পুরাণগুলি হচ্ছে কতকগুলি রূপকথা। তা যদি রূপকথা হতো তাহলে সুখদেব গোস্বামী অজামিলের উপাখ্যান বর্ণনা করতেন না। সেই ইতিহাসটি হচ্ছে এইরকম। এই ইতিহাসটি হচ্ছে এইরকম। আমরা বুঝতেই পারছি যে পুরাণিক কাহিনীগুলো কতটুকু ইম্পর্টেন্ট। আমরা কি দেখেছিলাম যে লক্ষ লক্ষ বছর আগে কেবল এই পৃথিবীতেই নয়, ব্রহ্মাণ্ডের অন্যান্য লোকেও যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তার ইতিবৃত্ত হচ্ছে পুরাণ। আমরা গজেন্দ্র মোক্ষণ লীলা যে শুনেছিলাম, মনে আছে? গজেন্দ্র মোক্ষণ লীলাটা কোন জায়গায় হয়েছিল? গজেন্দ্র মোক্ষণ লীলা কি পৃথিবীতে হয়েছিল? পৃথিবীতে হয়নি, কিন্তু সেটি হয়েছিল কোথায়? ক্ষীর সমুদ্রে। মনে আছে? ক্ষীর সমুদ্রের উপরে, হ্যাঁ, যে জায়গাগুলো রয়েছে, যে মনে আছে ভক্তদের? একটু আনমিউট করে বলুন তো, মনে আছে গজেন্দ্রের বর্ণনা? হ্যাঁ হ্যাঁ প্রভু, ক্ষীর সমুদ্র হয়েছিল। ক্ষীর ওখানে সমুদ্রে যে গভীর গুহা, জঙ্গল ছিল, অনেক জঙ্গল, গুহা, পাহাড়, গভীর পর্বত, জঙ্গল। হ্যাঁ প্রভু। তো এইগুলো কিন্তু এই জড়জগতের নয়, বা জড়জগতের বলতে এটি কিন্তু পৃথিবীর নয়, এটি অনেক সময় ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রের মধ্যে এটা হয়ে থাকে।
জড় ব্রহ্মাণ্ডেরই অন্তর্গত এটা ভেতরকার, কিন্তু এটি বিভিন্ন ধরনের ক্ষেত্রের মধ্যে সেগুলো হয়ে থাকে, নট নেসেসারি যে পৃথিবীতেই হয়েছে। এই জড় ব্রহ্মাণ্ড এটি অংশ হচ্ছে এই পৃথিবী বা এই ভূভাগ। এরকম আরো বহু অংশ রয়েছে যেগুলোতে ঘটনাগুলো ঘটে, তো ঘটনাগুলোর সংমিশ্রণ নিয়ে এই পুরাণ বা ইতিবৃত্ত। এই জন্য এটি বেদের সমতুল্য। শ্লোক 21, কান্যে কুব্জে দ্বিজ কশ্চিৎ দাসী পতি রজামিলঃ নামনা নষ্ট সদাচার দাস্যা সংসর্গ দূষিতঃ। এই যে শুরু, কান্যকুব্জ নগরে অজামিল নামক এক ব্রাহ্মণ বাস করত। সে এক বেশ্যা দাসীকে বিবাহ করে তার সঙ্গ প্রভাবে সমস্ত ব্রাহ্মণোচিত সদ্গুণ হারিয়েছিল। কান্যকুব্জ নগরে, যেটা এখন বর্তমানে ভারতের কনৌজে নগরে অজামিল নামক এক ব্রাহ্মণ বাস করত। তো এক বেশ্যা দাসীকে বিবাহ করে তার ব্রাহ্মণোচিত সদ্গুণ হারিয়েছিল। তাৎপর্য খুব সুন্দর। প্রভুপাদ বলছেন যে অবৈধ স্ত্রী সঙ্গের ফলে ব্রাহ্মণোচিত গুণাবলী নষ্ট হয়ে যায়। ভারতবর্ষে এখনো এক শ্রেণীর সেবক রয়েছে যাদের বলা হয় শূদ্র, তাদের পত্নীদের বলা হয় শূদ্রাণী। যারা অত্যন্ত কামুক, তারা এই ধরনের শূদ্রাণী এবং মেথরাণীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। কারণ সমাজের উচ্চ স্তরের মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করা কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। অজামিল ছিল ব্রাহ্মণোচিত গুণসম্পন্ন যুবক। বেশ্যার সঙ্গ প্রভাবে তার সমস্ত ব্রাহ্মণ গুণাবলী হারিয়ে ফেলে, কিন্তু তার জীবনের শেষ পর্যায়ে ভক্তিযুগ অনুশীলন করায় সে রক্ষা পেয়েছিল। তাই পূর্ববর্তী শ্লোকে ছিল শুকদেব গোস্বামী সেরকম মানুষের কথা বলেছেন যে অন্তত একবার ভগবানের শ্রী পাদপদ্মের শরণাগত হয়েছে, মন কৃষ্ণ পদারবিন্দয়, অথবা ভক্তি যুগের পন্থা অনুশীলন করতে শুরু করেছে। ভক্তি যুগ শুরু হয় শ্রবণ কীর্তনম বিষ্ণু থেকে, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রী বিষ্ণুর এই নাম শ্রবণ এবং কীর্তন করে, কীর্তন থেকে ভক্তি যুগের শুরু হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন, হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তৈব গতিরন্যথা। কলহ এবং প্রবঞ্চনাপূর্ণ কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করাই উদ্ধার লাভের একমাত্র উপায়। এছাড়া আর কোনো গতি নেই। তাই হরিনাম কীর্তনের প্রভাব অপূর্ব, বিশেষ করে এই কলিযুগে। তার ধারাবাহিক ব্যবহারিক প্রভাব ছিল সুখদেব গোস্বামী অজামিলের ইতিহাসের মাধ্যমে বর্ণনা করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অজামিল কাহিনী। এই অজামিল কাহিনী সনাতন ধর্মের মধ্যে বয়স্ক হয়েছেন বা বয়স বেড়েছে অথচ অজামিলের কাহিনী জানেন না, খুব কম লোক পাওয়া যায়। কিন্তু এই অজামিলের কাহিনীর ভেতরে যে কত গুমর রয়েছে, কত মধু, কত মিষ্টতা রয়েছে, এটা আমরা জানবো এই পর্বগুলির মাধ্যমে। অজামিল ছিল এক মহাপাপী, কিন্তু নারায়ণের দিব্য নাম উচ্চারণ করার ফলে সে যমদূতদের কবল থেকে মুক্ত হয়েছিল। পরীক্ষিত মহারাজের মূল প্রশ্নটি ছিল কিভাবে নরক থেকে বা যমদূতদের কবল থেকে মুক্ত হওয়া যায়। তার উত্তরে ছিল সুখদেব গোস্বামীর প্রাচীন ঐতিহাসিক দৃষ্টান্তটির মাধ্যমে ভক্তি যুগের প্রভাব বর্ণনা করেছেন। দেখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে আসলো অজামিলের কাহিনী ভাগবতমে? কিভাবে আসলো ভাগবতমে? কি এইভাবেই চলে এসছে? না, পরীক্ষিত মহারাজের মূল প্রশ্নটি ছিল কিভাবে নরক থেকে বা যমদূতদের কবল থেকে মুক্ত হওয়া যায়। কিভাবে মুক্ত হওয়া যায় ওই প্রসঙ্গেই, নরক আর যমদূতদের কবল থেকে মুক্ত হওয়ার প্রসঙ্গে সুখদেব গোস্বামী এই প্রাচীন ঐতিহাসিক দৃষ্টান্তটি তুলে ধরেছেন, যার শুরু হয় ভগবানের দিব্য নাম কীর্তন থেকে। ভক্তি যুগের মহান আচার্যেরা উপদেশ দিয়ে গেছেন কৃষ্ণ নাম কীর্তনের মাধ্যমে ভগবত ভক্তির পন্থা শুরু হয়। তোর নাম গ্রহণাদিভি। শ্লোক 22 কি বলছে? আজকে লাস্ট শ্লোক। বন্দক্ষৈ কৈতবৈ চৌর্যৈ গর্হিতাম বৃত্তিমাস্থিতঃ বিভ্রত কুটুম্বম অশুচিঃ यातयामास देहिनः।
এই অধপতিত ব্রাহ্মণ অজামিল মানুষকে বন্দি করে দ্রুত ক্রীড়ায় প্রবঞ্চনা করে অথবা সরাসরি ভাবে লুণ্ঠন করে অন্যদের কষ্ট দিত। এইভাবে সে তার স্ত্রী পুত্রদের ভরণ পোষণ করার জন্য জীবিকা উপার্জন করত। মানে মন্দমতি মন্দগতিও, তার তো মন্দ গতি হয়েছে, এবার তার মতিও মন্দ হয়ে গেছে। সে লুণ্ঠন করত, লুণ্ঠন চৌর্য দ্রুত ক্রীড়ার দ্বারা হচ্ছে তার স্ত্রী পুত্র পরিজনদেরকে হচ্ছে গিয়ে সে ভরণ পোষণ করত। एवं निवसतः तस्य लालयानस्य तत्सुतान् कालः ज्ञात महान राजन अष्टाशीत्य आयुष समा। হে রাজন, বহুপুত্র সমন্বিত তার পরিবারের লালন পালন করার জন্য নানা রকম জঘন্য পাপ কর্মে লিপ্ত হয়ে তার ৮৮ বা ৮৮ বৎসর দীর্ঘ আয়ু অতিক্রান্ত হয়েছে। এরকম করতে করতে ৮৮ বৎসর তার অতিক্রান্ত হয়ে গেছে তার জীবনের। বৃদ্ধ জামিলের 10টি পুত্র ছিল। তস্য প্রবয়স পুত্র 10 তেষাম তু ইহবহম বাল নারায়ণ নামনা পিতৃশ্চ দয়িত ভৃশম। বৃদ্ধ জামিলের 10টি পুত্র ছিল, তার মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রটির নাম ছিল নারায়ণ। যেহেতু নারায়ণ ছিল তার পুত্রদের মধ্যে সর্বকনিষ্ঠ, তাই সে পিতামাতার অত্যন্ত প্রিয় ছিল। सबद्ध हृदय तस्मिन्नर भर के कलभासिनी निरीक्षमान स्तल्लीलाम मुमुदे जलठो भृशम। বৃদ্ধ জামিলের চিত্ত সেই অস্ফুট মধুর ভাষী শিশুটির প্রতি অতি আকৃষ্ট হয়ে থাকতো। সে সর্বদা সেই শিশুটিকে নিয়েই থাকতো এবং শিশুসুলভ কার্যকলাপ দেখে সে আনন্দিত হতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অজামিল তার ছোট শিশুটিকে ভালোবাসতো এবং ছোট শিশুটির সমস্ত প্রকার নারায়ণ যে ছেলেটির নাম, সেই নারায়ণের দ্বারাই সে আকৃষ্ট থাকতো। নারায়ণের খেলাধুলা শিশুসুলভ আচরণ তাকে আকর্ষণ করত, আর এর মাধ্যমে হচ্ছে গিয়ে সে তার প্রতি সে খুব স্নেহ পোষণ করত। তো আগামীকালকে শ্লোক 26 থেকে শুরু করব। আমরা 26 থেকে আমরা চেষ্টা করব আগামীকালকে একদম চ্যাপ্টারটা ক্লোজ করার, প্রথম অধ্যায় ক্লোজ করার আমরা প্রয়াস করব। ঠিক আছে, আগামীকালকে শ্লোক 26 থেকে আপনারা একটু লিখে রেখে দিবেন কত নম্বর শ্লোক থেকে শুরু হবে। 25 শেষ, 26 থেকে শুরু। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীকালকে আবার কন্টিনিউ করব। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।